فقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين সকলের প্রশংসা করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে সুস্থতার সাথে অতিবাহিত করে পুরস্কার দিবসে যথাসময়ে মুসলিম উম্মার মহান এক উৎসব ঈদ উল ফিতরের নামাজের উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ বলবার তৌফিক দান করেছেন। এই জন্য এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইবাদতের মহান এক মহত্তম সময়ে সে মহান মালিকের দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আতায়ে ইমদাদ তাজদার মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদ আলম আখির নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী উম্মতের দরদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম উম্মাহ, আজ মুসলমানের এক মহান পবিত্র ঈদ উল ফিতরের দিন। এই ঈদ উল ফিতর এই মহান উৎসব যুগে 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 যত মানুষ হযরত আদম থেকে শেষ নবী পর্যন্ত এমনকি ঈসা পর্যন্ত যারা অতিবাহিত হয়েছেন সকল উম্মাহ সকল গোত্র সকল গোষ্ঠী সকল সম্প্রদায় এই উৎসব পালন করেছেন। সকলেই এই উৎসব
এটা মানুষের ফিতরাতের সাথে, প্রাকৃতিক চাহিদার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষ আনন্দ প্রিয়, মানুষ উৎসব প্রিয়, তাই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন উৎসব আনন্দ উদযাপন করে। এদিকে লক্ষ্য করে আমাদেরকে উৎসব আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া ঈদুনা। হে আমাদের দল, তোমরা মনে রাখবে, স্মরণ রাখবে, যত গোষ্ঠী, যত কওম, যত গোত্রের মানুষ মিলিত হয়েছে, সকল গোত্র, সকল কওম, সকল গোত্রের মানুষগুলো এই উৎসব পালন করেছে। আর আজকে যদি যেটা তোমাদের খুশি, তোমাদের উৎসবের দিন, রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গমন করলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন মদিনার অধিবাসীগুলো তাদের পাশাপাশি রাষ্ট্র ঈদের দেখা থেকে অগ্নি পূজক যারা আছে তাদের দেখা থেকে দুইটা উৎসব পালন করে। সেই উৎসবের একটির নাম হলো নওরোজ, আর একটির নাম হলো মেহেরিজা। এই নওরোজ আর মেহেরিজা বসন্তকালে তারা নওরোজ উৎসব পালন করে, শরৎকালে তারা মেহেরিজা উৎসব পালন করে। দ্বিতীয় হিজরিতে নবী আর সাহাবায়ে-কেরামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়াওমা ওয়া সাহাবায়ে-কেরাম এই যে মদিনাবাসী দুইটা উৎসব পালন করে দেখতেছি, এই দুইটা উৎসব কিসের জানতে চাই। কুন্না নালআবু ফীমা ফিল জাহিলিয়া। সাহাবায়ে-কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার যুগে, পরবর্তী যুগে, জাহিলিয়াতের যুগে আমরা এই দুইটি উৎসব পালন করতাম। এদিকে লক্ষ্য করে আজকে আমরা এই দুইটি উৎসব পালন করে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবী আমার জানালেন, উম্মতের দল, শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। ومسلمانরা আমাদের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি ভালোবাসায়, দয়ায়, মহব্বতের কারণে তাদের ওই দুইটা উৎসবের পরিবর্তে তোমাদের দুইটা উত্তম উৎসব দান করেছে। ওই দুইটা উৎসবের পরিবর্তে তোমাদের দুইটা উৎসব দান করেছে খায়রুম মিনহুমা, সেই দুইটা উৎসব তার থেকে অনেক উত্তম, অনেক ভালো। বলে সুবহানাল্লাহ। তাদের উৎসবের ভিতরে মালিকের শরণ নাই, মালিকের টাকার কোনো অবসর নাই। তারা ঢোল, তবলা, গান বাজনা, বিভিন্ন নর্তকী নিয়ে নাচানাচি বিভিন্ন উৎসব করে দেয়। তাদের মনের চাহিদা অনুযায়ী করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন উৎসব দান করেছে, এমন উৎসব দান করেছেন যে তোমরা সেই উৎসব পালন করবে, আনন্দ উপভোগ করবে। আর এই আনন্দ উপভোগের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আনন্দ তো হবে, সাথে সাথে তোমাদের পরকালের নাজাতের ওসিলা হবে। বলে সুবহানাল্লাহ। আর জামাতের 18 মিনিট সময় বাকি আছে। এখনো যারা রাস্তায় আছি অতি দ্রুত চলে আসি, এখনো যারা রাস্তায় আছি অতি দ্রুত চলে আসি। আর 18 মিনিট সময় বাকি আছে।
সেই দুইটা মুসলমানের নাম নবী আমার বলেন, একটি হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর উৎসব। ভাইরা আমার, কেমন আনন্দ, কেমন আনন্দ! আল্লাহর হাবিব বললেন, শুনে নাও মুসলমানেরা, তোমাদের আনন্দ যখন রমজানুল মুবারকের তারিখ অনুযায়ী এসে যাবে, শাওয়ালের চাঁদ দেখা দেবে জন্য আজকে তো বিভিন্ন মিডিয়া আসছে, বিভিন্ন পদ্ধতি বের হয়েছে। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, এখনো বিভিন্ন অঞ্চলের মানুষ ঈদের চাঁদ দেখার জন্য বিভিন্ন জায়গায়, খোলা মাঠে, রাস্তার বিভিন্ন মোড়ে, বিভিন্ন জায়গায় চাঁদ দেখার জন্য জমা হয়ে চাঁদ থেকে এমন উৎসাহ আনন্দ করে, যার কোনো তুলনা করা যায় না। ঠিক না? কি আনন্দ! বাচ্চারা, মুরব্বীরা, যুবকরা চাঁদ থেকে বিশাল আনন্দ করে। ঠিক না? এই আনন্দ শুনে আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের দল চাঁদ দেখার পরে যদি আনন্দের সাথে তুমি পড়তে পারো, আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল ইউমি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ও আমার মালিক আল্লাহ, এই নতুন চাঁদ যেটা আপনি দান করেছেন, এই চাঁদের ভিতরে আপনি আমার ইমানকে বাড়ায়া যান, আপনি আমার নিরাপত্তা দান করেন, আপনি আমাকে স্বস্তি দান করেন, আপনি আমাকে শান্তি দান করেন। এমন ভাবে সাথে সাথে আমার মালিক, ওই চাঁদের মালিক যিনি, আমি মানুষ, আমি আব্দুল্লাহর মালিক তিনি। এমন ভাবে শুনে গেল, নতুন চাঁদ উঠছে, আর নিরাপত্তা, আর ইমামের শান্তি আর স্বস্তির জন্য মালিকের জিম্মাদারিকে দিয়ে গেলেন। জিম্মাদারিতে দেওয়ার পর এরপরে আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষ, শুনে নাও, তুমি রাত্র গেল, সকালে অনেক সকালে ভোর থেকে ফজরের নামাজের পরে জামাতের প্রস্তুতি গ্রহণ করেন, উত্তম সুন্দর নতুন পোশাক পরিধান করবে, উত্তম নতুন নিজে পড়বে, ছেলেমেয়েদের পড়াবে, প্রতিবেশী সকলে পরিধান করে এগোবে ওই মালিকের তাকবীর পড়তে পড়তে, আনন্দ করতে করতে নামাজের উদ্দেশ্যে যাবে। এই একে অপরের সাথে সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে। এই আনন্দ একে অপরের ভাগ করে নেবে, অপরের সাথে মলিন হয়ে যাবে। কে বা রাজা, কে বা রাজা, কে বাদশাহ, কে এমপি মন্ত্রী, কে কি এটা দেখার বিষয় না, কে কোটি কোটি টাকার মালিক, আর কে দরিদ্র মানুষ, ফকির মানুষ, অসহায় মানুষ, এটা দেখার নয়। সকলে আসবে, সে যে যেখানে জায়গা পেয়ে যাবে সেখানে বসে একত্রে সে মত মালিকের কৃতজ্ঞতা আদায় করবে। এমন একটি সময় আদায় করে দিয়েছে, একটি মাস অতিবাহিত করেছে, হাসপাতালে ছিলাম আমরা, যে হাসপাতালের নাম হলো থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রুহের হাসপাতাল। এই দুনিয়ার মানুষ যেমন তোমার শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও, অনুরূপভাবে তোমার অনেক বেশি খাবার খাওয়ার কারণে নফস যেটা রয়েছে, তোমার আত্মা রয়েছে, ওটা শক্তিশালী হয়ে যায়। মনে রাখবে, ওই নফস যেন শক্তিশালী হয়েছে, ওই নফস তোমার শরীর থেকে যদি দুর্বল হয়, তখনই তুমি গুনাহে জড়িত হয়ে যাবে। তোমার শরীর থেকে নফস যদি বেশি উন্নত হয়ে যায়, তাহলে তুমি মুত্তাকি হবে, বেশি বেশি আমল করতে পারবা। এই জন্য রুহের হাসপাতালে তোমাকে ভর্তি করা হয়েছে 1 মাস। এই 1 মাস রুহের হাসপাতালে ভর্তি হওয়ার পর সকল গুনাহ তুমি ছেড়েছো, সকল গুনাহ থেকে তোমার মুক্ত থাকা লাগবে। তোমার রূহকে এমন ভাবে সুন্দর করবে, কেমন সুন্দর! আল্লাহ সূরা আল-আনআমের 122 নম্বর আয়াতে বলেন, হে দুনিয়ার মানুষ, শুনে নাও, যারা এই হাসপাতালে ভর্তি হয়ে নিজের রোগকে চিকিৎসা করেছে, নিজে আত্মশুদ্ধি হয়েছে, তাকওয়ার গুণ অর্জন করেছে, ওই ব্যক্তি আর যে তাকওয়ার গুণ অর্জন করতে পারে নাই, তার ভিতরে পার্থক্য কেমন!
আল্লাহ বলেন ওয়ামা কানা মাইতান ফাহইয়ানা। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যে ব্যক্তি মৃত, ওয়ামা কানা মাইতা, যে ব্যক্তি মৃত ফাহইয়ানাহু, ওই মৃত ব্যক্তিকে আমি আবার জীবন দান করলাম। وجعلنا له نورا يمشي في الناس। ও কলেজের নবীর উম্মতের দল, উল্টালাবাসী নবীর উম্মতের দল, ভালো করে দিনের কান দিয়ে শোনো। আল্লাহ বলতেছেন আমি যাকে হিদায়াতের নূর দান করেছি, ঈমানের নূর দান করেছি, কুরআনের নূর দান করেছি, যাকে আমি তার রূহের নূর দান করেছি, যেই ব্যক্তি মানুষের ভিতরে আগামী 11 মাস চলবে, এই রমজানে এমন নূর তাকে দান করেছে যে আগামী 11 মাস চলার জন্য যে আলো দরকার, নূর দরকার, কিসের আলো? ঈমানের আলো, হিদায়াতের আলো, আমলের আলো, গুনাহমুক্ত থাকার আলো মানুষের ভিতরে চলবে। কিন্তু ওই ব্যক্তি সকল ওই নূর হিদায়াতের আলো নিয়ে সকল গুনাহমুক্ত থেকে জান্নাত পেয়ে নাজাত পেয়ে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান দান করেছি নূর অর্জন করার জন্য, আগামী 11 মাস চলতে যেন তার কোনো অসুবিধা না হয়। কারণ এই দুনিয়া তো গুনাহের জায়গা, গুনাহের গান্দা পরিবেশ। এই গান্দা পরিবেশে যেন সে অসুস্থ না হয়ে যায়, গুনার ভিতরে জড়িত না হয়ে যায়, এই জন্য নূর দান করেছি। সুবহানাল্লাহ। কারণ শুনে নাও, যাকে আমি নূর দান করেছি আর যেই ব্যক্তিকে আমি নূর দান করিনি, এই দুই ব্যক্তি কি কখনো সমান হতে পারে নাকি? আল্লাহ বলতেছেন না 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 না, এই দুই ব্যক্তি কখনো সমান নাই। যাকে আমি নূর দান করেছি আর যেই ব্যক্তি নূর অর্জন করতে পারে নাই, ফাল মুখাল্লাফুনা বিমাকাদিন খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহুন আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলেন, দুনিয়ার মানুষ এই জন্য নূরওয়ালা মানুষ আর যে নূর অর্জন করতে পারে নাই তার অবস্থা, দুইজনের পার্থক্য কেমন জানো নাকি? দুইজনের পার্থক্য হলো ওই নূর অর্জন করার পর ওই ব্যক্তির মন চাবে যে আমি বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি সত্য কথা বলি, বেশি বেশি নেক আমল করে সকল গুনাহগুলো ছেড়ে দিই। অর্থাৎ ওই ব্যক্তির ভিতরে যখন নূর পয়দা হবে, এই নূরের আলো তাকে সকল গুনাহ থেকে মুক্ত রেখে বেশি বেশি নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করবে। এটাই হলো নূর অর্জন করা, তাকওয়া মানুষের অভ্যাস। আল্লাহ বলতেছে যে যারা এই নূর অর্জন করেছে তারা আগামী 11 মাস যতই ব্যস্ততা থাকুক, যতই কাজ করুক, আল্লাহর হুকুম যখন আসবে সেটা করতে তার বেশি মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে। যে এসে গেছে ওইটা বাদ, এখন আল্লাহর হুকুম পালন করবো, নিজের থেকেই অটোমেটিক ইচ্ছা হবে আল্লাহর গোলামি করতে বলি। সুবহানাল্লাহ। আর যে নূর অর্জন করতে পারে নাই, আর মাত্র 9 মিনিট সময় বাকি আছে, এখন আমরা যারা রাস্তাঘাটে আছি অতি দ্রুত চলে আসি। জামাতের আর 9 মিনিট সময় বাকি আছে, এখনো যারা রাস্তাঘাটে আছি অতি দ্রুত চলে আসি। ঈদের জামাত, ঈদের নামাজ কাজা পড়া যায় না, এই জন্য অতি দ্রুত চলে আসি। বছরে একটি দিন আগামী বছর আমি আপনি বাঁচবো, ঈদুল ফিতরের এই সময় ঈদুল ফিতরের নামাজ পড়তে আসতে পারবো, এমন গ্যারান্টি আমাদের নাই, এই জন্য আমরা অতি দ্রুত চলে আসি। আর যে ব্যক্তি নূর অর্জন করতে পারবে না, আল্লাহ বলেন ওই ব্যক্তির নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হবে না, নেক আমল করতে ভালো লাগবে না। ইসরাফাতুম মিনাল আরদি, আল্লাহ বলেন ওই ব্যক্তির বিরক্তি লাগবে, অস্বস্তি লাগবে নেক আমল আসলে সামনে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি আপনি কত লোক এই 1 মাসের রুহের হাসপাতালে ভর্তি হয়েছি,
হাসপাতালে ভর্তি হওয়ার পর আমার আপনার ইমানের ভিতরে কতটুকু মজবুতি আসছে আল্লাহ বলবেন। যারা ইমান মজবুত করতে পারে নাই তাদের কারণ হলো আরদিতুম মিল হায়াতুদ দুনিয়া মিনাল্লাহ। ও কলেজের মুসলমান বাইরে দিনের কাজ দিয়ে শুনি, যাদের ভিতরে নেক আমল করতে মন চাই না, নেক আমল উদ্বুদ্ধ হবে না, আল্লাহর হুকুম আসার সামনে সামনে যাদের মনটা আল্লাহর হুকুমের প্রতি ঝুঁকে না যায়, আল্লাহ বলেন তারা আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি মহব্বত করেছে। ঈমানওয়ালা আর ঈমান ছাড়া এই রমজানে যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারছে, নূর অর্জন করতে পারছে, তাদের ভিতরে আর যারা নূর অর্জন করতে পারে নাই তাদের ভিতরে পার্থক্য হলো এটাই যে ঈমানওয়ালা, নূরওয়ালা, তাকওয়াওয়ালাদের নেক আমলের প্রতি আলাদা একটা মহব্বত, আলাদা একটা আগ্রহ পয়দা হয়। আর যাদের ভিতরে ঈমানের নূর অর্জন হয় নাই তাদের ভিতরে নিজেদের আলাদা অবস্থা হলো আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিবে। এই প্রাধান্য দেওয়ার কারণে তাদের সামনে যখনই আল্লাহর হুকুম আসুক না কেন, ওই আল্লাহর হুকুমের সামনে যখন দুনিয়া চলে আসে তখন তারা দুনিয়াকে বেশি বেশি অগ্রাধিকার দেয়, দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেয় আখিরাতের তুলনায়। এই জন্য আল্লাহ বলেন, শুনে নাও যারা দুনিয়াকে প্রাধান্য দিতেছো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। যারা আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিতেছো, শুনে নাও ওই আখিরাত কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ার ভিতরে তুমি আর কয়দিন থাকবা? এই দুনিয়ার ভিতরে যদি তোমার নিজের সব চাহিদাকে পুরা করো নিজের দুনিয়ার জিন্দেগির চাহিদা অনুযায়ী, তাহলে তুমি দুনিয়া পাবে ঠিক, কিন্তু আখিরাত থেকে বঞ্চিত হবে। দুনিয়া তুমি 60 বছর পাবে, 70 বছর পাবে, চিরস্থায়ী, আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ হাবিব বলেন, দুনিয়ার মানুষ আর যারা আখিরাতকে প্রাধান্য দেবে দুনিয়ার তুলনায়, ওই সমস্ত ব্যক্তিরা আখিরাতকে প্রাধান্য দেওয়ার কারণে তাদের দুনিয়ায় যদিও কমতি হবে, আখিরাতে তাদের কোনো কমতি হবে না। বলে সুবহানাল্লাহ। আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, এখনো যারা রাস্তায় আছে অতি দ্রুত চলে আসি, অতি দ্রুত চলে আসি। তাদের আখিরাতের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, কারণ দুনিয়া যদি তুমি ত্যাগ করে দাও, আখিরাতের কাছে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ নিজেই বলেন, আমার গোলাম বান্দা মন্দিরে, দুনিয়ার তুলনায় যদি তুমি আখিরাতকে প্রাধান্য দাও, দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়ার কারণে আখিরাত তোমার এমন হবে, দুনিয়ায় তুমি যে কাজ করতে পারো নাই, তুমি দুনিয়ায় যে কাজ করতে পারো নাই, আখিরাতে যখন তুমি যাবা, পরকালে যখন তুমি যাবা, ওখানে তোমার মনে যেটাই উদয় হোক না কেন, ওই মহান মুনিব আল্লাহ তোমার জন্য সেটাই ব্যবস্থা করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। শুধু মনের ভিতরে আগ্রহ আসার সাথে সাথেই সেই জিনিস আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে। কিন্তু দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে দুনিয়ার সব পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু আখিরাতকে যদি প্রাধান্য দিই, আখিরাতকে যদি আমি আপনি গোছায় নিয়ে যেতে পারি, আল্লাহ হাবিব বলেন, শুনে নাও আখিরাত তোমার কোনো কমতি হবে না। ভাইরা, আজকে যে দিন বড় মজার দিন, আনন্দের দিন, কিন্তু কার জন্য আনন্দ, কার জন্য মজা, এই কথাই বলে শেষ করবো। নবী আমার বলেন, সাঈদ বাংলা মিসাল জালিল ওয়া ইন্নামাল ঈদ মান ইয়াখাফুল ওয়াঈদ। ও মুসলমান ভাইজানেরা, আমার দিলের কান দিয়ে শুনি, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে পোশাক নতুন পরিধান করলো, নতুন পোশাক পরিধান করার নাম ঈদ নয়, বরঞ্চ ওই ব্যক্তির জন্য ঈদ
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সরদার দু আলমের মুখ থেকে, যার কথা আমরা দেখার থেকে না দেখে বেশি বিশ্বাস করি। এই নবী বলেছেন ওমর জান্নাতি। এই ওমর ঈদুল ফিতরে যখন নামাজের সময় হয়, সবাই চলে আসছে, জামাতের সময় হয়ে গেছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর এখন আসে না। কারণ কি? সাহাবায়ে কেরাম চলে গেলেন। দ্রুত খলিফাতুল মুসলিমিনের সন্ধানে গিয়ে দেখে ঘরের দরজা আটকানো। নক করলেন ঘরের দরজায়। খলিফাতুল মুসলিমিনের ঘর থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ। হযরতে আবু হুরায়রা যখন নক করলেন, হযরতে ওমর ফারুক দরজা খুলে দিয়েছে, দেখে খলিফাতুল মুসলিমিন ক্রন্দন করেছে। তখন হযরতে আবু হুরায়রা বলে, খলিফাতুল মুসলিমিন জামাতের সময় হয়ে গেছে, আপনি এখানে ক্রন্দন করতেছেন, কারণটা কি? সবাই নামাজের অপেক্ষায়, আপনার অপেক্ষায়। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, আবু হুরায়রা, যদিও এক মাস রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে, তারাবির নামাজ পড়েছে, দান সাদকা করেছে, তাসবিহ তাহলিল আদায় করেছে, কিন্তু আমার ভয় যে এগুলো আমার মহান মালিক কবুল করেছে কিনা। আল্লাহ আজকে তো তাদের জন্য, যাদের জন্য মহান মালিকের ভয় অর্জন হয়েছে, আজকে তাদের জন্য যাদেরকে মহান মালিক ক্ষমা করে দিয়েছেন, আজকে মহান মালিক আমার সকল ইবাদত কবুল করেছে কিনা, আমাকে ক্ষমা করেছে কিনা তা তো আমি জানি না। এই ভয়ে আমি ক্রন্দন করেছি। ও কলেজের মুসলমান ভাইরে, জামাতের সময় হয়ে গেছে, শুধু এতটুকু বলে আজকে আমরা আনন্দ ফুর্তি করবো, আনন্দ ফুর্তি করতেছি, কিন্তু ওই মহান মালিক আমাদের পুরো একটি মাস যত ইবাদত করেছে, যারা আমল করেছে, তাদের ভয় থাকতে হবে কবুল হয়েছে কিনা। যদি কবুল নয়, শুকরিয়া তার নামাজ আদায় করবো। আর যারা পারি নাই, তাদের জন্য শেয়ার করি, ভাইরে এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। ওই দেখো না, বরগুনায় 2 দিন আগে বোনের বাড়িতে যাইতেছিল 3 ভাই, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় 3 ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আপনি আর আগামী বছর পাবো, থাকবো এবং গ্রামটি কারো নাই। এই জন্য যারা 1 মাস আমল করতে পারি না, অনুরোধ করে বলে এই নামাজের মাধ্যমে তওবা করে যেন সামনে আল্লাহর গোলামি করতে পারে। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি না? আওয়াজ দিয়ে বলি রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে পড়েন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা